পাশের বাসার আন্টি গ্রাম থেকে নিজের জমি মানে কলা গাছ থেকে অনেকগুলা কলা এনেছিল, তো এখান থেকে আমাকে 5-6টা কলা দিয়েছিল, তো একটা রেখেছি একটু ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। এগুলো একটু কেটে হলুদ লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়। একটু তেঁতুল দিয়ে পোড়ামরিচ দিয়ে কাসুন্দি দিয়ে ভর্তা বানিয়ে খাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাটির শানুকে আমি নিয়ে নিলাম লবণ, তারপর 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। তো মরিচগুলো ডাটিগুলো ফেলে তারপর মরিচটাকে আমি ভালোভাবে ডলে নেব। এই ভর্তাটা দেখি আমার মানে খুবই ইচ্ছে করছে খেতে। মরিচটা ডলা হয়ে গেছে, দেখুন মরিচটা সুন্দরভাবে ডলে নিয়েছি। তেঁতুলটাকে আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো তেঁতুলটা থেকেও আমি সুন্দর করে তেঁতুলটাকেও ডলে নেব। কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু কাসুন্দি। এই তো কাসুন্দিটা দেখুন একটু একটু করে ঢালছি, কারণ যদি বেশি পড়ে যায় একসাথে আমি মাখিয়ে চুকিয়ে নেব। কখন খাবো, আমার এভাবেই খেতে যে একটা মজা লাগছে, খুবই সুস্বাদু। এখন কলাটা দিয়ে নিই, কলাটা দিয়ে নিই। কলাটাকে একদম কুচুমুচু করে কেটে নিয়েছি। তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দেব। ওটা দিয়েছি অনেকটা, তো ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়েছি। তো এটার সাথে চিনি না দিয়ে গুড় দিলে আর একটু বেশি ভালো হতো, যেহেতু গুড় নাই আমার ঘরে। আচারটাকে একদম চটকিয়ে চটকিয়ে বানাবো ভর্তাটাকে। এটাকে আচারও বলতে পারেন, ভর্তাও বলতে পারেন। বিশ্বাস করবেন আমার জিভে পানি চলে এসেছে এখনই, কখন খাবো। সুন্দর করে বানিয়ে নিচ্ছি এই ভর্তাটা, মানে যে কী যে একটা মজা হবে মনে হচ্ছে। কালারটা দেখুন, মাশাল্লাহ। একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। অমৃত অমৃত, কী যে মজা, মাশাল্লাহ। লুকটা দেখলেই তো আপনারা মানে খেতে একদম পাগল হয়ে যাবেন, এতটা মজা। বিশ্বাস করবেন না, আমি একাই সবটা খেয়ে ফেলবো, এতটা মজা লাগছে। আহা, যেমন টক এমন ঝাল, এমনই মজা। অসাধারণ। অনেক ঝাল, অনেক টক, অনেক মজা। ছেলে মেয়ের জন্য কী রাখবো, আমি নিজেই সবটুকু খেয়ে ফেলতেছি, এত ভালো লাগতেছে। অমৃত অমৃত। তো যে এত মজা হতে পারে না খেলে বুঝতে পারতাম না। তো এটা আমার ছেলে মেয়ের জন্য একটু রাখি, একটু খাবে আর কি, 1 চামচ 1 চামচ।